আরে দুনিয়ার মানুষ, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বয়ান শোনাইবেন, এলান হয়ে গেল। আরে দাওরার মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলবেন, তৎকালীন সময়ে কোনো মাইকের ব্যবস্থা ছিল নাকি? কোনো সাউন্ড বক্সের সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল নাকি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করবেন, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের বয়ান শোনার জন্য এলান হয়ে গেল, মৌখিক এলান। এর দুনিয়ার মানুষ, মৌখিক এলান করতে দেরি হয়, মুহূর্তের ভিতরে মসজিদে নববীটা সাহাবীদের দ্বারা ভরপুর হতে দেরি হয় না। সাহাবীদের দ্বারা ভরপুর হয়ে গেছে। এ দাওরার মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মিম্বরের ভিতরে বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা, একটু দিলের কান লাগায় শুনে আল্লাহর নবী দেখতে পায় মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, পিছনে কিছু সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, এইভাবে আল্লাহর নবী ইশারা দিলেন, সামনের দিকে এগিয়ে আসো, সামনের দিকে এগিয়ে আসো। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী ইশারা দিতে দেরি হয়, সাহাবীরা পিঁপড়ার মতো ঝাঁকে ঝাঁকে সামনের দিকে চলে আসলেন। যারা দাঁড়াইয়া ছিল এরা ভিতরে বৈশা গেল। আমার মায়ের নবী এরপরেও দ্বিতীয়বারের মতো আবার ইশারা করলেন, সামনের দিকে আসো। এর দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী ইশারা করতে দেরি হয়, সাহাবীরা এমন ভাবে সামনের দিকে আসছে আর সামনের দিকে জায়গা নাই। আরে আমার যুবক ভাইরা, আরে আমার আব্বা জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী জায়গা না থাকা সত্ত্বেও তৃতীয়বারের মতো আবার সামনের দিকে আসতে বললেন। এদিক দিয়ে ঘটনা আরেকটা ঘটে গেল। দ্বিতীয়বারের মতো যখন ডাক দিলেন, একজন সাহাবী সামনের দিকে আসতে আসতে আমার মায়ের নবীর পা মুবারক পর্যন্ত পৌঁছে গেলেন। এরে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী এবার যখন তৃতীয়বারের মতো ডাক দিলেন, ওই সাহাবীটা আমার মায়ের নবীর নুরানি চেহারাটার দিকে তাকায় আছে আর আল্লাহর নবীর কি যেন বলতে চায়। আমার মায়ের নবী ওই সাহাবীটার চেহারার ভিতরে তাকাইছে, তাকাইয়া ডাক দেয়া কয়, রে সাহাবী, কিছু বলবা নাকি? বলতে চাইলে বইলা ফেলো। সাহাবীটা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাকে সাড়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়া সাহাবীদের জন্য, মুসলমানের জন্য ওয়াজিব ছিল। আরে দুনিয়ার মানুষ, আমার মায়ের নবীরে সাহাবীটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একবার ডাক দিয়েছেন সামনে আসার জন্য, দুইবার ডাক দিয়েছেন সামনে আসার জন্য, এমন ভাবে আমরা সামনে আগাইছি, আমাদের আর কোনো ফাঁকা জায়গা নাই। আমি আস্তে আস্তে আপনার পা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছি। এরে দুনিয়ার মানুষ, আমার মায়ের নবীর সাহাবীটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে ফাঁকা জায়গা না থাকা সত্ত্বেও আপনি আমাদেরকে তৃতীয়বারের মতো আবারও আহ্বান করেছেন। ও নবী, আপনার ডাকে সাড়া দেওয়া আমাদের জন্য ওয়াজিব, কিন্তু আমি তো আর আপনার ডাকে সাড়া দিতে পারতেছি না। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, রে সাহাবী, তুমি আমার ডাকে সাড়া দিতে পারতেছো না, এই জন্য তোমার মনে কষ্ট। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওয়াজিব তরক হয়ে যাচ্ছে, আমার তো গুনাহ হয়ে যাবে। ও নবী, আমি কেমন করে আর সামনের দিকে অগ্রসর হব? কেমন করে আপনার ডাকে আমি সাড়া দিব? কেন এবার আপনি আমাদেরকে ফাঁকা জায়গা না থাকা সত্ত্বেও সামনের দিকে আহ্বান করলেন? এবার আমার মায়ের নবী বিশ্ব নবী ফাইনাল জবাব দিয়ে দেয়, এ দুনিয়ার মানুষ, আমি কোনো বানানো কথা বলতেছি না, আল্লাহর নবীর হাদিস শুনাইতেছি। এর দুনিয়ার মানুষ, একটু আওয়াজ দিয়া বলবেন, আমার মায়ের নবীর হাদিসের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আপনাদেরকে হাদিসটা শুনাইতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী এবার সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা রে,
তোমাদের মনের ভিতরে প্রশ্ন, আমি নবী একবার নয়, দুইবার নয়, তিনবার তোমাদেরকে ডাকলাম, তবে জায়গা না থাকা সত্ত্বেও তোমাদেরকে সামনে আসার জন্য আহ্বান করলাম। কেন জানুনি? কারণ এই মজলিসগুলোর এত দাম, এই কোরআনের ময়দানের এত দাম, এই কোরআনের বয়ান শোনার জন্য যারা বসে তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। তাদের দাম কেমন বাড়ায়? আরে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী কয়, ও সাহাবীরা যাই না লো, আমার আল্লাহর কাছে এই মজলিসের এত দাম, আর তোমাদেরও এত দাম যারা এখানে বসে আর যারা এখানে আলোচনা শুনে। এই জন্য আমি তোমাদেরকে একবার নয়, দুইবার নয়, তিনবার আহ্বান করেছি সামনে আসার জন্য, কারণ আল্লাহ তোমাদের দাম এত বাড়িয়েছেন। এখানে বৈশা কোরআনের আকর্ষণে, হাদিসের আকর্ষণে, আল্লাহর মহব্বতে যেই ব্যক্তিটা সামনে আসার জন্য জায়গা না থাকা সত্ত্বেও একবার কোমরটাকে নাড়াচাড়া দেয়, সামনে আসার জন্য কোমরটাকে নাড়াচাড়া দেয়, আমার মায়ার নবী জানায় দেয়, জায়গা না থাকা সত্ত্বেও কোমরটাকে নাড়াচাড়া দিয়া সামনের দিকে আসার জন্য সে যে চেষ্টাটা করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই চেষ্টার কারণে, একবার কোমরটাকে নাড়াচাড়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা 500 বছরের জান্নাতের রাস্তা তাকে সামনে এগিয়ে দেয়। এ দুনিয়ার মানুষ, 500 বছরের জান্নাতের রাস্তা এগিয়ে যাবে এই মজলিসের ভিতরে বৈশা খাঁটি নিয়তে কোরআনের মহব্বতে সামনের দিকে এগিয়ে আসার জন্য বলে একবার কোমরে নাড়াচাড়া দেয়। আল্লাহর নবী দেখেন না উম্মতের জন্য কত মরিয়া, জায়গা নাই সাহাবীদেরকে আবার সামনে আসতে কয়, সাহাবীরা জায়গা না থাকা সত্ত্বেও যেন কোমরটারে নাড়াচাড়া দেয়। এইভাবে আল্লাহর নবী 3 বার ডাকলেন। কেন? সাহাবেরা প্রত্যেকবার যদি কোমরে নাড়াচাড়া দেয়, প্রত্যেকটা কোমর একবার করে নাড়াচাড়া দেওয়ার কারণে 500 বছরের জান্নাতের রাস্তায় এগিয়ে যাবে। আমার মায়ার নবী উম্মতের জন্য ভাবতেন, কিন্তু আমরা এমন কপাল পোড়া উম্মত, আমরা ভাবি না, আমরা আমলের দিকে আগাইতে চাই না।